2015 সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার ছবি আশিকি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়। বাংলাদেশে তার অভিনীত ছবি শাহিনশাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন। বোঝানো কঠিন তুই কতদিন মিশেছিলি চুপ। ভারতীয় উপমহাদেশের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগালের নির্দেশনায় কাজ করেছিলেন তিনি। মুজিব একটি জাতির রূপকার ছবির পর্দায় তিনি হয়েছিলেন শেখ হাসিনা। এটাই তার করা শেষ ছবি। এই সিনেমাটা আসলে অনেক বড় একটা পাওয়া, যে এটার অংশ হতে পারাটাই আসলে আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। নুসরাতকে চলতি বছরের জাতীয় নির্বাচনের পর থেকে আর কোথাও দেখা যাচ্ছে না, না কোনো সিনেমায়, না কোনো অনুষ্ঠানে। এখন কোথায় আছে পদ্মার এই হাসিনা? তবে তাকে পাওয়া গেছে অনলাইন জোয়ার বিজ্ঞাপনে, যা দেখে বিস্মিত হয়েছেন তার পরিচিত ও ভক্তদের অনেকেই। মস্তি পান সবে খানেতে সবাই মিলে খেলবো আনন্দ করে ফিরবো। গানের শেষ অংশে তাকে বলতে দেখা গেছে, প্রতিষ্ঠানটির সঙ্গে পথ চালায় আমি ভীষণ রোমাঞ্চিত। Extremely excited to start a new journey with Nagod 88. আসল শেখ হাসিনা দেশ থেকে পলাতক, তেমনি নকল হাসিনাও। তবে চলচ্চিত্র জগৎ এমন অনেকেই বিশেষ চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছেন, কিন্তু শেখ হাসিনার মতো একজন স্বৈরাচারী শাসকের চরিত্রে অভিনয় মোটেও খ্যাতির নয় বলে নেটিজেনদের ধারণা।